আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ৩ ফেব্রুয়ারি ২৪। অর্থমন্ত্রী বুঝে গেছেন সামনে কঠিন অবস্থা আসছে। কি ঘটেছে দেখুন। ব্রিটিশ হাই কমিশনারকে অর্থমন্ত্রী, দেখো কি অফার করতে পারো। অন্যদিকে ফ্রান্সের রাষ্ট্রদূত চুপ, কোনো কথা নেই। দর্শক, ঘটনা কিন্তু বিভিন্নভাবে শুরু হচ্ছে। কয়েকদিন আগের একটা ঘটনার উপর ভিত্তি করে আমি এই বিশ্লেষণটা করছি আজকে ৩ ফেব্রুয়ারি। আসলে আগামী দিনের যে চ্যালেঞ্জ, বিশেষ করে মার্চ এপ্রিল গরম শুরু হলে, বিদ্যুৎ গ্যাসের চাহিদার পিক টাইম শুরু হলে, মার্চ এপ্রিল বা গ্রীষ্মকালেই তো পিক টাইম শুরু হলে সরকার যে ভয়াবহ চ্যালেঞ্জের মুখে পড়বে। একদিকে ডলার সংকট, আর একদিকে বিদ্যুতের অভাবে, গ্যাসের অভাবে উৎপাদন ব্যাহত হওয়া, শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়া, জনগণের ভোগান্তি তো আছেই। তো এই পরিস্থিতিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা যাবে অর্থমন্ত্রীর হাত ধরে। তো বর্তমান এই নতুন সরকার যে অর্থমন্ত্রী অত্যন্ত দক্ষ লোক এবং সিনিয়র মানুষ, চাপ নিতে পারেন, মানসিক দৃঢ়তা অত্যন্ত মজবুত, মন্ত্রী হিসাবে যথেষ্ট দক্ষ, এতে কোনো সন্দেহ নাই। অর্থমন্ত্রী হিসাবে নতুন, কিন্তু তিনি যোগ্য লোক। এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্যে ঠান্ডা মাথার লোককেই বসানো হয়েছে। তিনি আসলে বুঝে গেছেন যে সামনে কঠিন অবস্থা আসছে। তার আচার আচরণ, কথাবার্তা আমরা আবার সেটা বুঝতে পেরেছি। দেখেন, একটা ঘটনা কয়েকদিন আগের, যেটা আমি আপনাদেরকে একবার শুনিয়েছি, আবার একটু বলি। ব্রিটিশ হাই কমিশনারকে অর্থমন্ত্রী, দেখো কি অফার করতে পারো। মানে বাস্তবতা হচ্ছে ভিক্ষা চাওয়া চাওয়ার মতো ঘটনা শুরু হয়ে গেছে। একটা দেশের সরকারের যখন নৈতিক ভিত্তি থাকে না, তখন জনগণের বৃহত্তর স্বার্থে তার বন্ধু রাষ্ট্রগুলোর সাথে বা মিত্রদের সাথে, কিংবা যাদের সাথে পররাষ্ট্র নীতির আলোকে সম্পর্ক আছে, তাদের সাথে যৌক্তিক নেগোশিয়েট করতে পারে না। অনেককে অযাচিত অযৌক্তিকভাবে বিভিন্ন সুযোগ সুবিধা দিতে হয়, খুশি করতে হয়। যেরকম ভারতকে আজীবন বিভিন্ন সুযোগ দিয়ে যাবে, সেরকম এমন এমন চুক্তিতে পড়েছে। আপনারা জানেন, আমরা বলেছি আদানির সাথে চুক্তির কথা, আরও নানান চুক্তি আছে যেগুলো একেবারেই অযৌক্তিকভাবে তাদেরকে সুবিধা দিতে হচ্ছে। আবার এই যে রাশিয়ার সাথে চুক্তি করে যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কবে আমরা বিদ্যুৎ পাবো জানা নেই, কিন্তু বড় ঋণের খরচ, টাকা পয়সা ইনস্টলমেন্ট জমা দেওয়াটা ইত্যাদি নিয়ে ব্যাপক অবস্থা, বিশাল মেগা প্রজেক্ট, লুটপাটেরও সুযোগ, কত কিছু আছে। বালিশকাণ্ড থেকে শুরু করে অনেক কিছু আপনারা জানেন। তো এর মানে সুফল পাচ্ছে না, কিন্তু কথিত উন্নয়ন দেখানো হচ্ছে। তাই নানান কারণে আসলে এই বিদ্যুৎ গ্যাসের পিক মান্থসগুলোতে, মার্চ এপ্রিল মে জুনে যে ভয়ানক অবস্থা হবে, ইনফ্লেশন কমানো যাচ্ছে না, আরও কত কিছু। এটা অর্থমন্ত্রী বুঝে গেছেন। তো অর্থমন্ত্রী বুঝে এখন অনুনয় বিনিময় নানানভাবে নানান দেশের কাছে, যারা নির্বাচন নিয়ে আপত্তি করছে, প্রশ্ন তুলেছে নির্বাচন সুষ্ঠু হয়নি, তাদেরকে কাছে অনুনয় বিনিময় শুরু করে দিয়েছে। আরও কত কিছু করতে হবে, হাত পাততে হবে, ভিক্ষা চাইতে হবে। এভাবে বলাটা, এটা কোনো আত্মসম্মানের পরিচায়ক নয়। দেখো কি অফার করতে পারো, না, এভাবে বলা হয় না। দ্বিপাক্ষিক সম্পর্ক মিউচুয়াল ইন্টারেস্টের ভিত্তিতে চলবে, নানান কৌশলগতভাবে বলা হবে কি ইত্যাদি ইত্যাদি। দেখো কি অফার করতে পারো, মানে এটা আসলে যা পারেন ভাই দেন, বিষয়টা আছে না। যে আপনি কারো কাছে ভিক্ষা চাইলেন যে আমাকে কিছু দেন, যে না ভাই এখন নাই, মাফ করেন, অনেকে বলে না বাংলাদেশি, কিন্তু বলেন যা পারেন দেন। অথবা কারো বাসায় ভিক্ষা করতে গেলে চাল নাই, তাহলে একটু তেল দেন, তেল নাই তাহলে দু একটা পেঁয়াজ দেন, মানে যা পারেন কিছু একটা দেন। মানে এরকম একটা অবস্থা হতে যাচ্ছে, হতে পারে আরও নানান কিছু। দেখেন, অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব এবং বিজ্ঞ লোক। তিনি বলেছেন, যুক্তরাজ্যের সাহায্য চায় বাংলাদেশ, আবার যুক্তরাজ্যও বাংলাদেশকে সাহায্য করতে চায়। এটা আসলে আত্মমর্যাদা সম্পন্ন কোনো সাহায্য চাওয়ার বিষয় নয়, এটা খয়রাত চাওয়ার মতো। এরকম সচিবালয়ে গত কয়েকদিন আগে, গত বৃহস্পতিবার ঘটনা, অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এরপর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তারা অনেকে আবার বলছে যে আসলে কি অর্থ মন্ত্রণালয়ের সাথে সাক্ষাৎ করতে এসেছে, না অর্থমন্ত্রী ডেকে এনেছেন। অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, অনেক ধরনের ধারণা নিয়ে আলোচনা হয়েছে, তবে
বাংলাদেশ যুক্তরাজ্যের কাছ থেকে কি কি সাহায্য চায় তা স্পষ্ট করেনি অর্থমন্ত্রী। এর মানে অনেক সাহায্য চেয়েছে বা অনেক সাহায্য চায় যেগুলো প্রকাশ্যে বলার মতো নয়, সরাসরি খয়রাত চায়, যেটা বলতে লজ্জাবোধ করে, কিন্তু অনেক কিছু আবার বলে ফেলেছেন। আমরা তো বুঝি কথার ধরন দেখে। তিনি সারাককে বলেছেন, তোমরা দেখো কিভাবে কি অফার করতে পারো। এর মানে বিপদে পড়েছে, যা পারো ভাই দাও, একেবারে খালি হাতে ফিরেই দিও না। এরকম অনুনয় বিনয় শুরু করেছে ভয়ানক পরিস্থিতি বুঝতে পেরে। যেহেতু অর্থমন্ত্রী অত্যন্ত বিজ্ঞ এবং জ্ঞানী মানুষ, তিনি জানেন যে আসলে ওই আমেরিকাকে যেভাবে গালাগালি করো ওইভাবে গালাগালি করে চলবে না। হাতে পায়ে ধরে আসলে অর্থনীতিকে, দেশকে বাঁচাতে হবে, না হলে সরকার ব্যর্থ হবে। এখন জনগণের উপর কষ্ট নেমে আসলে তো সরকার কিছু হয় না, তা তো আমরা দেখেছি। বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, যুক্তরাজ্যের সঙ্গে আমাদের সম্পর্ক বহুদিনের। আমরা সাহায্য চাই, আবার যুক্তরাজ্য সাহায্য করতে চায়। যেহেতু তারা দীর্ঘদিন আমাদের সঙ্গে কাজ করছে, তারা বাংলাদেশের অবস্থা বোঝে, এভাবে অভিজ্ঞতা আছে তাদের। দেখেন, এই কথাটা থিওরিটিক্যালি চমৎকার, কিন্তু বাস্তবতার আলোকে দুই দেশের মধ্যে এই চমৎকার আন্ডারস্ট্যান্ডিং ইজ রাইট। আমরা তো দেখেছি ইউকেতে বাংলাদেশ কতটা রেসপেক্টেড হয়। ইউকের সম্পর্ক বাংলাদেশের জনগণের সাথে, কোনো রেজিমের সাথে নয়। এই জন্য বিএনপি জামাতকে প্রচুর অ্যাসাইলাম দেয়। এই যে তারেক রহমানকে কি কখনো কোশ্চিনকালেও ফেরত দিবে যুক্তরাজ্য? কখনোই নয়। যাই হোক, যুক্তরাজ্য তো সুষ্ঠু নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন, মানবাধিকার জন্য নানান আহ্বান জানিয়েছিল। সরকার তো মোটেও ভ্যালু দেয়নি, মোটেও তোয়াক্কা করছে না। আর এখন তাদের কাছে সাহায্য চাচ্ছে, অনুনয় বিনয় করছে। তো সম্পর্ক তো একপাক্ষিক হতে হয় না, সম্পর্ক তো রেসিপ্রোসিটি থাকতে হয়। দুইজনকেই দুইজনার মূল্যবোধ বা দুইজনের চাওয়া পাওয়াকে ভ্যালু দিতে হয়। তো যুক্তরাজ্য যেটা চায়, সুষ্ঠু নির্বাচন ইত্যাদি, সেগুলোকে তো ভ্যালু দিচ্ছে না। যুক্তরাজ্য থেকে অর্থনীতির কোন কোন ক্ষেত্রে সাহায্য পাওয়া যেতে পারে এমন প্রশ্ন জবাবে অর্থমন্ত্রী বলেন, সেটি এখন বলা যাবে না, সেগুলো নিয়ে আলোচনা চলছে। ওই তো এগুলো বলতে লজ্জাবোধ করছে, না হলে একেবারে স্পষ্ট। অন্যদিকে আপনারা জানেন যে চীন ডিসবার্সমেন্ট কমিয়ে দিয়েছে, আবার ভারত থেকে সহায়তা, ঋণ সহায়তা বা নানান সহায়তা ক্রমাগতভাবে গত 3 বছর যাবৎ ড্রাস্টিক্যালি রিডিউস হয়ে আসছে। তারা কোনো ঋণ দিচ্ছে না, লাইন অফ ক্রেডিটের আলোকে কিছু ঋণ দিচ্ছে, এই মোটের উপর ব্যাপকভাবে কমে আসছে। ভারতের বাজেট বিশ্লেষণের এইসব তথ্য উঠে এসেছে। অতি সামান্য দেয় বাংলাদেশকে, চীন বন্ধ করে দিতে চাচ্ছে। টাকায় রুপি অথবা ইয়ান বা ইত্যাদি ইত্যাদিতে নিজস্ব ডলার বাদে অন্য কারেন্সিতে ঋণ নেওয়া, বাণিজ্য করার জন্য চাপ দিচ্ছে। এগুলো দিয়ে কি করবে? ঘরে সিন্দুক ভরে রেখে দিবে? ওগুলো কেউ নিবে? রুপি বাংলাদেশে আসবে, টাকা যাবে তাদের কাছে, এগুলো কি করবে? মানে এগুলো ফালতু সিদ্ধান্ত। ডলার ছাড়া আসলে সংকট কাটিয়ে উঠতে পারবে না। যাই হোক দর্শক, আসলে পরিস্থিতি এতটাই কঠিন যে এরকম নানান কিছু বলতেও পারছেন না, বলতে লজ্জাবোধ করছেন। ব্রিটিশ হাইকমিশনের সারাকক সাংবাদিকদের বলেন, তারা খুব ভালো একটা আলোচনা করেছেন। যুক্তরাজ্য বাংলাদেশ কীভাবে অর্থনৈতিক ক্ষেত্রে একসঙ্গে কাজ করতে চায় তা আলোচনায় উঠে এসেছে, নানান বিষয়ে কথা বলেছেন। এখানে শেষে আরেকটা কথা বলছে, এদিকে ফ্রান্সের রাষ্ট্রদূত মেরিও, তিনিও অর্থমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি জানান, বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার কার্যক্রমে সহযোগিতা করতে তার দেশ আগ্রহী। ফ্রান্স তো আওয়ামী লীগের মিত্র, ভারত চীনের মতো। অর্থমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে ফ্রান্স থেকে বাংলাদেশে এয়ারবাস কেনা বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে রাষ্ট্রদূত কোনো জবাব দেননি। এর মানে অনেক লুকোচুরি চলছে, অনেক কিছু বলতে পারছে না। তলে তলে খয়রাত নেওয়া আনা, অনুনয় বিনিময়, নানান কিছু হয়তো বা চলছে।